ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, রিসেন্টলি আমাদের ক্রিকেট বোর্ডের ওয়ান অফ দ্য লিডিং সদস্য যিনি মিস্টার জালাল ইউনুস সাহেব একটা কথা বলেছেন, যে উনি বলেছেন মুস্তাফিজুর রহমান আসলে আইপিএলে কিছুই শিখতে পারতেছেন না। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা যারা আমার দর্শকরা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাইয়েরা আসলেই কি কোনো কিছু শিখতে পারতেছেন না আমাদের মিস্টার মুস্তাফিজুর রহমান? কথাটা কি আসলে সত্য? এখন আলোচনা আজকে তা নিয়েই বন্ধুরা, মুস্তাফিজুর রহমান আসলে কি শিখছেন কিংবা কি শিখছেন না। বন্ধুরা, আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে কতটা বাজে খেলেছিলেন। শ্রীলঙ্কার শুধু মুস্তাফিজুর রহমান নয়, আমরা যদি মুস্তাফিজের সাথে সংশ্লিষ্ট যে টিমে খেলতেছেন, একই টিমে খেলতেছেন পাতি রানা, তার কথাও যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় বন্ধুরা, মুস্তাফিজুর রহমান এবং পাতি রানা দুইজনই দুই টিমের হয়ে সবচেয়ে বাজে পারফরমেন্স করতেছিলেন। মুস্তাফিজ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান কনসিড করতেছিলেন, পাতি রানা শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান কনসিড করতেছিলেন। কিন্তু যখনই বন্ধুরা তারা ইন্ডিয়াতে যায়, আইপিএলে যায়, চেন্নাই দলে যায়, তখনই কিন্তু সিনারিও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মুস্তাফিজুর রহমান তার স্বরূপে আগের 2016-17 সালে আমরা যে মুস্তাফিজকে দেখেছি, 2015 সালে যে মুস্তাফিজকে দেখেছি, আমরা সেই মুস্তাফিজকে দেখা শুরু করি এবং প্রথম কয়েকটা ম্যাচ খুবই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যাকে বলে সেই পারফরমেন্সগুলোই করেন। কিন্তু ইদানিং কয়েকটা ম্যাচে পারফরমেন্স খারাপ করেছেন। আর এটার অন্যতম কারণ হচ্ছে লাস্ট ম্যাচে প্রায় তিন থেকে চারটি বাউন্ডারি এসেছে ফিল্ডারদের ভুলে। ওই 4টি বাউন্ডারি যদি আটকানো যেত তাহলে হয়তো এই যে মুস্তাফিজের খাতায় 43 নাকি 41 রান ছিল, সেটা কমে 30-এর কাছাকাছি চলে আসতো, যা একটা ডিসেন্ট বোলিং বলা যেতে পারতো, কিন্তু খারাপ বোলিং বলা হতো না। বন্ধুরা, এখন জালাল ইউনুস সাহেবের কথা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আসলে জালাল ইউনুসের সাথে আপনি কি একমত, তাহলে আমি সাফ না করে দেব যে আসলে আমি একমত নই। কারণ সিস্টেমটা হচ্ছে যে বন্ধুরা, পৃথিবীর যত বড় বড় প্লেয়াররা আছে সবাই কিন্তু খেলতেছে আইপিএল। সব দেশের বুট কিন্তু ছাড় দিয়েছে আইপিএল খেলার জন্য, কিন্তু আমাদের দেশের বেলায় এই হিসাবটা ভিন্ন। আমরা জিম্বাবুয়ের সাথে খেলতে হলে মুস্তাফিজকে চাই, বাট হোয়াই? আমরা বলি যে মুস্তাফিজ আমাদের মেইন বোলার না বর্তমানে, তাও কেন মুস্তাফিজকে প্রয়োজন? মুস্তাফিজ তো ভালো করতেছে আইপিএলে, কিছু শিখতেছে আইপিএলে। হ্যাঁ, এখানে একটা কথার সাথে আমি একমত হব, জালাল ইউনুস সাহেব যেটা বলেছেন যে মুস্তাফিজ যদি ইনজুরি হয় তাহলে এটার ক্ষতি কিন্তু আমাদেরকে সেই ভারটা বহন করতে হবে। আইপিএলের টিমকে তাদের কোনো সমস্যা নাই ভাই, মুস্তাফিজের বিকল্প তারা আরও একজন পেয়ে যাবে, কিন্তু আমাদেরকে মুস্তাফিজের বিকল্প আমরা পাবো না। এই কথার সাথে অবশ্যই আমি একমত হব, এবং এই বিষয়টা বিবেচনা করলে ক্রিকেট বোর্ড যেটা ক্রিকেটারদের জন্য ভালো মনে করে সেটাই মনে করি আমি, সেটাই করা উচিত, এবং এটা আমাদের বাধা বিপত্তি না দেওয়াটাই উচিত। এখন প্রশ্ন রইল বন্ধুরা আপনাদের কাছে, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।